আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গত 22 ডিসেম্বর নিউ টাউনের অ্যাক্সিস মলে ফ্রি সেলফ ডিফেন্স অ্যাডভান্স বেল্ট গ্র্যাজুয়েশন ওয়ার্কশপের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনে ওয়ার্কশপ অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন টেক্সমেকো এমডি সুদীপ্তা মুখার্জি, সিএসটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডের সিও রাজীব সরকার, টেলিগ্রাফের এডিটর সুদেশনা ব্যানার্জি, সিটি কেবিলের ডিরেক্টর কিনকরি দত্ত, প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ লালবাজারের ভার্গিস কুঞ্জা, জাপান ক্যারেটা ইন্ডিয়া ফাউন্ডার প্রেসিডেন্ট কেওসি পরেশ কুমার মিশ্র ও প্রোগ্রাম ডিরেক্টর শ্রীহান দেবাশিস দেশমুখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নিউ টাউনে এই প্রথম ওয়ার্কশপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জানালেন ফাউন্ডার প্রেসিডেন্ট কেওসি পরেশ কুমার মিশ্র। তিনি আরও জানালেন, আমরা 12 বছর ধরে বিভিন্ন জায়গায় এই ওয়ার্কশপ অনুষ্ঠান করে আসছি। সেদিনে অনুষ্ঠানের বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমের পর্দায়। मीर अलीशा गोल्ड गोल्ड एंड एक्सीलेंट अवार्ड kind of thing that we get into it. But civilian is very important for the requirement. It will be great. I'm 100% confident And last year, this year also, he did it on the 2 pieces marble in number sport. But right now here he is broken on the 3 pieces. এরাই মেন কার হচ্ছে এই দিন ওটা দিন ধরুন না সবগুলো নাও। This is for your great demonstration on the 3 marble breaking. ধরে রাখবেন, ছাড়বেন না Okay. ছাড়বেন না কেউ, ছাড়বেন দাঁড়ান দাঁড়ান।
award. Arushi Nayak. getting extended. এদিকে তাকাও রায়ান, এদিকে এদিকে তাকাও। Pritanshu Acharji, gold. Meer Alisha, gold. এদিকে ঘুরে যাও ঘুরে যাও করো এই জায়গাটা এদিকে এদিকে Arohi Chatterjee, থ্যাংক ইউ G. Vishwas, gold. This is the third time I am doing karate. So first time I had done this same thing in class 6, then second time I did it in class 7, now I did it in this place here. How many times you practice? I practice usually one time a day, every day. How many times? Since how long? Since last 2 years. Your name? Ishit Chattopadhyay, ঈশিত চট্টোপাধ্যায়। And you read in? class 7. Okay, fine. দেখলেন একটা সুন্দর আয়োজন, সমাজকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে আমরাও তৈরি হচ্ছি। সমাজকে দুর্নীতি থেকে মুক্ত করতে যেরকম পড়ালেখা জানা দরকার, শিক্ষিত হওয়া দরকার, নিজের শরীরটাকেও তৈরি করতে হবে। তাই শরীরকে তৈরি করতে গেলে এরকম ক্লাস করতে হবে, শিখতে হবে। দাদা যেরকম বলছিলেন আমার পূর্ববর্তী বক্তা, যে এরকম নিউ টাউনের মধ্যে একটা নতুন জায়গায় এরকম একটা ক্লাস, একটা সেমিনার আজকে হলো। বাবা মাদের সাপোর্ট দরকার, কেন ছেলেদেরকে বাবা মারাই নিয়ে আসবে, ছোটো ছোটো বাচ্চারা তো নিজেরা আসতে পারবে না। তাই বাবা মায়ের কাছে আমাদের আবেদন, আপনারা অবশ্যই অবশ্যই সব কাজের সঙ্গে এই কাজটাও করুন। নিজের ছেলে মেয়েকে বাঁচার জন্য সমাজকে একটা বার্তা দাও, আমিও তৈরি আছি, আমি নিজে বাঁচবো, আপনাকেও সেভ করবো। ক্যারাটে এবং সেলফ ডিসিপ্লিন কতটা জরুরি কি বলবেন? এটা ভীষণ জরুরি পার্ট অফ লাইফ। একটা তো হয় যে আমরা ভাবি যে এটা একটা কোনো ফিজিক্যালি ওয়েলনেস করে, বাট সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এর ডিসিপ্লিন বা ফিলোসফিটা শেখা। এবং আমাদের আজকে এত ডিস্ট্রাকশনস লাইফে এবং নিজেদের ভালোভাবে প্রস্তুত করার জন্য আমার মনে হয় এর যে আর্ট অ্যান্ড সায়েন্স আছে, যেটা ভাবনার মধ্যে প্রতিফলিত হয়, সেটা আগামী দিনে বাচ্চাদেরকে তাদের পড়াশোনার জগতে বা পারিবারিক বা প্রফেশনাল সব কিছুতে ওটা ভীষণভাবে হেল্প করবে। এবং এটা একটা খুব ওয়েলকাম থিং, এবং আমি নিজে মনে করি যে সমস্ত কিডস সব বাবা মার উচিত এটার মধ্যে দেওয়া। यहाँ पर आके इनफैक्ट यहाँ पूरा दिन सुबह से लेके हम यहाँ पे हैं बिकॉज वी आर द स्पॉन्सर्स ऑफ we have sponsored here. तो जंगल बिरयानी is a restaurant that we have opened in the month of April. और वहाँ पर हम आपको बहुत सारे टाइप्स की बिरयानी मिलेगी। कोलकाता इज़ अ सिटी जहाँ पे बिरयानी लवर्स आर देयर, पीपल आर क्रेजी फॉर बिरयानीज।
So I think whoever loves biryani must visit Jungle Biryani, which is located at Visarjan Ghat, New Town, DF 44. जंगल बिरयानी आप गूगल करेंगे आपको पता चल जाएगा. There are varieties of biryanis over there. We have matka biryani, we have bamboo biryani, we have parda biryani, and we have casserole biryani. So I think everything you are going to get in one প্রেজেন্ট ইন দ্য গ্রাউন্ড টু মানে আমার বাচ্চাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। এটা ওর ফার্স্ট মানে ওর জ্ঞান আসার পরে এটা ওর ফার্স্ট অপরচুনিটি এরকম একটা ফোরামে এসে যে ও নিজেকে রিপ্রেজেন্ট করেছে, যতটাই করেছে এটা ওর জন্য মানে খুব বড় একটা ব্যাপার, ওকে এনকারেজ করার জন্যে, ওকে মোটিভেট করার জন্য। তো মানে কিছু অসুবিধার মধ্যেও আপনার মানে সংসার মেনটেন করে অত ওকে যেভাবে সময় দিচ্ছে এটা কী করে করছে? অ্যাকচুয়ালি এই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এটা তো মানে করবই, কিন্তু মানে আমি পারাস স্যারকে খুবই অনেক থ্যাংক ইউ বলতে চাইবো যে স্যার লাস্ট নাইট অবধি এই জিনিসটাকে মানে ওকে অ্যাটেন্ড করে, আমি তো যেটা করছি আমি স্টেজে অবধি যতক্ষণ স্যার আমাকে কোঅর্ডিনেট করতেন না বা স্যার আমাকে বলতেন না আমি আসতে পারতাম না। তো স্যারের এই হেল্পের জন্যে वन ऑफ द फाउंडर मेंबर ऑफ बियॉन्ड द बुक्स। मैं खुद ब्लैक बेल्ट कराटे ब्लैक बेल्ट हूँ, तो इसमें पहले से इंटरेस्ट था। एंड बियॉन्ड द बुक्स अभी जैसे इनिशियली हम लोग कराटे और कलारीपायट्टू ये स्टार्ट कर रहे हैं, आगे जाके इसमें और भी स्पोर्ट्स हम लोग ऐड इन करने के लिए कोशिश करेंगे। सो होप कि सबका सपोर्ट हमें मिलेगा। যারা আন্ডার প্রিভিলেজ বাচ্চা রয়েছে আমরা মেনলি তাদেরকে বেশি করে শেখাতে চাইছি। তার কারণ হচ্ছে যাদের অর্থনৈতিকভাবে তারা একটু যারা স্বাবলম্বী তারা তো ফিস দিয়ে করবেই, কিন্তু যারা আন্ডার প্রিভিলেজ বাচ্চা তাদের পক্ষে তো সম্ভব নয় ফিস দিয়ে সমস্ত কিছু। আমরা তাদের জন্য ভাবছি, আমাদের লক্ষ্যটাই হচ্ছে যে তারাও শিখুক এবং তারাও মানে নিজেদেরকে কীভাবে আত্মরক্ষা করবে, ওই রাস্তাঘাটে বেরিয়ে কোনোভাবে যদি বিপদে পড়ে কি করবে, তো সেইগুলো সেলফ ডিফেন্স। নর্মালি আজকের দিনে ইভেন অনেক দিন আগে থেকেই পেরেন্টসরা কি হয় একাডেমিক বা স্পোর্টসের দিকে বেশি কনসেন্ট্রেশন করে। সেলফ ডিফেন্স ব্যাপারটাই সাবজেক্টই আলাদা, এটা অলওয়েজ ব্যাক সিট নেয়, কেরিয়ার একাডেমিক্স স্পোর্টসের দিকে যাচ্ছে। বাট সেলফ ডিফেন্স মানে এটা বিয়ন্ড দ্য বুক, দ্য কনসেপ্ট বিয়ন্ড দ্য বুক এনেছে যে বুকের বাইরেও কিছু, বুকস মিনস স্পোর্টস অ্যাজ ওয়েল অ্যাজ একাডেমিকের বাইরেও কিছু করো, নিজেকে সেলফ ডিফেন্স করো। সেলফ ডিফেন্স মিনস সেলফ কনফিডেন্স। তো এটা খুবই ভালো কনসেপ্ট, গ্রেট ইনিশিয়েটিভ। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, এরা ফিলান্থ্রপি কনসেপ্ট, আন্ডার প্রিভিলেজ বাচ্চা যারা না, যাদের অ্যাওয়ারনেস আছে না, যারা মানে ফাইন্যান্সিয়ালি বা টাইম দিয়ে ইনভেস্ট করতে পারে, যাদের পেরেন্টসরাও অতটা ম্যাচিওর নয় যে বাচ্চাদের পুশ করবে, তো এদের একটা ফিলান্থ্রপি অ্যাঙ্গেল আছে যে আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের শেখাবে। দ্যাট ইজ অ্যানাদার গুড পার্ট। বাট দিস ইজ নিড অফ দ্য আওয়ার্স আমি বলবো, এবং এটা খুবই গ্রেট ইনিশিয়েটিভ। সবাইকে সাপোর্ট করে এগিয়ে আসতে হবে এবং আমরাও যতটা পারি সোশ্যাল অ্যাওয়ারনেস নানানভাবে স্প্রেড করার চেষ্টা করব। থ্যাংক ইউ। রাজীব সরকার, আমি চিফ অপারেটিং অফিসার, সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। My name is Devendranath Das, and I am associated with Beyond the Books because this is started by my wife and her friends. This is a humble beginning. This is the mark of the birth of this, Beyond the Books trust, which encourages the self-defense technique through Kalaripayattu, karate, and kickboxing in Calcutta for the underprivileged children, especially focusing the girl child. And we have got best of the instructors who would train them on their mental strength, agility, and give them a lot of life lessons so that through kata, through karate, through Kalaripayattu and kickboxing they would face the struggle, the war of life, and they would become তোমাদের কোশ্চেন বল। দেখুন আজকের প্রোগ্রাম এই উইন্টার ভ্যাকেশনে প্রথম ভ্যাকেশন পড়েছে আজকে 22 ডিসেম্বর। অনেক দিন দিয়ে আমাদের পরিকল্পনাভাবে আমরা এই কাজটা করে চলেছি কি আজকে একটা সেলফ ডিফেন্স অ্যাডভান্স অ্যাওয়ারনেস ওয়ার্কশপ এবং তার সঙ্গে কিছু স্পেশাল চাইল্ডদের নিয়ে কিছু প্রোগ্রাম করা, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে সমাজে প্রোৎসাহন দিয়ে একটা জায়গায় নিয়ে আসা এবং তার সঙ্গে কালার বেল গ্রেডেশন
ব্ল্যাক বেল্ট গ্রেডেশন, জুম্বা, অ্যাবাকাস, সো মেনি থিং। এত বড় ইভেন্ট, এত বড় প্রোগ্রাম, এত বড় প্রজেক্ট ম্যামরা নিউ টাউনের আছে বলে সম্ভব, বিয়ন্ড দ্য বুকস। সত্যি মানে কল্পনা করতে পারছি না কি এত বড় প্রোগ্রাম একদিনে এনারা যেভাবে নামিয়েছেন, মানে এটা জাস্ট আমার কিন্তু আয়ত্তের বাইরে। এবং এই প্রোগ্রাম দিয়ে আমরা অনেক কিছু প্রশিক্ষণ নিলাম, কিভাবে প্রোগ্রাম করা যায় এবং আরও ভালো করে কী করে করা যায়, এগুলো নিয়েও আমরা ভবিষ্যতে বসে যাতে এরকম ধারাবাহিকভাবে প্রোগ্রামগুলো করতে পারি। এছাড়া আমার কাছে আর বলার কিছু নেই। এবং আজকে প্রায় আমাদের 65 ছাত্রছাত্রীদের অ্যাওয়ার্ড দেওয়া হলো এবং ব্ল্যাক বেল্ট পরীক্ষা অলরেডি আমাদের এখনও অবধি চলছে, আরও মিনিট 15 লাগবে ব্ল্যাক বেল্ট পরীক্ষা শেষ হতে। তো এবং আপনারা দেখেছেন মোটামুটি আমরা আমাদের প্রোগ্রাম অন শিডিউলই শেষ করেছি এবং হাফ অ্যান আওয়ার আমাদের একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু উই আর অন শিডিউল। আমাদের শুরু ইয়েলো বেল্ট থেকে নিয়ে ব্ল্যাক বেল্ট অবধি পরীক্ষা শিবির আমাদের চলেছে। আমার নাম যোশী পরেশ কুমার মিশ্রা, আমি 7 ডান ব্ল্যাক বেল্ট এবং জাপান কারাটে ইন্ডিয়ার ফাউন্ডার প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। 105 জন মতো বাচ্চা এক্সাম দিয়েছিল, অ্যাডিশনাল ব্ল্যাক বেল্টস পরীক্ষা দিচ্ছে অলমোস্ট 20। ওকে, সো 105টা বাচ্চা আজকে সবাই খুশি, প্রত্যেকটা পেরেন্টস খুশি আজকে এখানে পরীক্ষা হয়ে। অ্যান্ড আই হোপ ইন ফিউচার আমরা এর থেকেও আরও বড়ো জায়গা অ্যান্ড আরও ভালো জায়গা, অ্যাকচুয়ালি বড়ো জায়গা নয়, আরও ভালো জায়গা করার চেষ্টা করব। এখানে আমরা যোগদান করতে পেরেছি, এটা কিন্তু আমার কাছে একটা বড় পাওনা। এই কারণেই আমি সবসময় কর্মজীবনে যখন ছিলাম তখন সব মা বাবাকেই বলতাম এবং তাদের আমি মোটিভেট করতাম যেন ছেলে মেয়েদের আত্মরক্ষা শেখানো হয় কম্পালসারি। আমি বলবো অল্প বয়সে যখন অত পড়াশোনার চাপ নেই, আত্মরক্ষা পার্টিকুলারলি আমাদের ছোট মামনিদের ইট ইজ মোর কম্পালসারি দ্যান স্টাডিজ অলসো এট দ্য বেসিক লেভেল। তখন পড়ার চাপ নেই, তখনই গ্রাউন্ড ওয়ার্কটা করে রাখা, আত্মরক্ষা শেখার, এবং মা বাবা যেন ইকুয়ালি মোটিভেটেড হয়, আত্মরক্ষা শেখানোর ইন্টারেস্টটা যোগান দেয়, যেন তারাও কিন্তু বড় হয়ে তার কনফিডেন্সটা, সেলফ কনফিডেন্সটা পড়াশোনা করার, কর্মজীবনে তাদের ব্যক্তিগতভাবে যেই স্পিয়ারেই পৌঁছন সেটা কিন্তু ওর কনফিডেন্সটা ছড়াবে। আর একটা জিনিস হচ্ছে আজকে মা বাবারা যখন ইনভলভ হচ্ছে তাদের সন্তানকে, তেমনি এই বাচ্চারা কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে তারা কিন্তু তাদের সন্তানকে অল্প বয়স থেকেই তারা ক্যাচ দেম অ্যাট দ্য গ্রাস রুটস। এটা কিন্তু আমাদের, আমি দেখছি এই আমাদের জাপান কারাটে এই ধরনের যারা আরও কলকাতায় অনেকগুলো ভালো ভালো ইনস্টিটিউটস আছে যারা আত্মরক্ষা এবং তার প্রশিক্ষণ দিয়ে থাকছেন এবং হাজার হাজার ছেলেমেয়েরা শিখতে পাচ্ছেন এবং তার সুযোগ করে দিচ্ছেন। এটা কিন্তু আমাদের সমাজের একটা বড় একটা ফিউচারের দিকে ভালো লক্ষণ, এবং আপনারাও মিডিয়া তরফ থেকে এটাকে যতটা পারবেন এই আত্মরক্ষা যেন, আমি সবসময় বলি ছোট বাচ্চাদের সাঁতার অ্যান্ড আত্মরক্ষা ট্যান্ডেম যেন জলের এবং স্থলে, এটা যেন এই বেসিক শিক্ষাটা লেখাপড়ার সঙ্গে একদম কম্পালসারি। এই বক্তব্য, থ্যাংক ইউ। আমার তরফ থেকে সব বাচ্চাদের আমার আশীর্বাদ। আমার নাম ভার্গিস কুঞ্জাচেন, আমি রিটায়ার্ড ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিকে ছিলাম আমার কর্মজীবনে। থ্যাংক ইউ। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।